মুক্ততা দেয় পিছনে এক ক্লোজ দাও देन पैसे देन एक वर्ष আমাদের কদমতলী যুব সংস্থার এই ক্লাব হাউসে স্বাগত জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা রইল আমাদের ক্লাবে, আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে। তো আমাদের কোষাধ্যক্ষ মহোদয় আপনাদেরকে ব্রিফ করেছেন। আমরা গত 2 বছর যাব, দিস ইজ সেকেন্ড ইয়ার, আমরা এই অংশ নিতে যাচ্ছি আমাদের এই টিএফএ পরিচালিত যে ইয়েটাতে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে লোকাল যারা আছে খেলোয়াড় তাদেরকে একটু উৎসাহিত করা, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই যে 20 জনকে নিয়ে যে টিম হয়েছে এদের মধ্যে সবাই লোকাল লোক এবং এরা যাতে উৎসাহিত হয়, এদেরকে দেখে যাতে অন্যরা উৎসাহিত হয়, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর সুন্দরভাবে আমরা যাতে খেলতে পারি এবং একটা উপভোগ্য একটা ম্যাচ আমরা উপহার দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা সবাই সহযোগিতা চাইব, আপনাদের শুভেচ্ছা সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাব। গত বছরের ফলাফল কীরকম হয়েছিল? গত বছর সি ডিভিশন থেকে যদি আমরা ভালো করতে পারি, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, 2 ডিভিশন যাব, এই উদ্দেশ্য নিয়েই, এই আশা নিয়েই আমরা খেলতে যাচ্ছি। থ্যাংক ইউ। যুব সংস্থার উদ্যোগে আজকে যে প্রেস মিট, আমি কদমতলী যুব সংস্থার পক্ষ থেকে প্রেস সহ আপামর জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসন্ন সি ডিভিশন ক্লাবের আর এই টিএফএর উদ্যোগে আসন্ন সি ডিভিশন যে প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে, এতে কদমতলী যুব সংস্থাও অংশগ্রহণ করবে। তো আমাদের আজকে জার্সি উন্মোচন অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে আজকে আছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সুনীল ধর মহোদয়, আছে ক্লাবের সেক্রেটারি দিলীপ দেববর্মা মহোদয়, ক্লাবের কর্মকর্তা গণ এবং আমি কোষাধ্যক্ষ শ্রী গৌতম দেবনাথ। তো এই যে খেলার আমাদের গত বছর থেকে আমরা দীর্ঘদিন পরে গত বছর থেকে আমরা এই খেলায় অংশগ্রহণ করছি। তো এই বছরও আমরা অংশগ্রহণ করব। আমাদের খেলা পড়েছে 5 তারিখ। তো আমরা এখন 20 জন প্লেয়ার নিয়ে খেলা শুরু করব। তার থেকে আমরা প্রতিদিন বেস্ট 11 যারা আছে ওদেরকে আমরা খেলাতে অংশগ্রহণ করাবো। তো আমাদের যে খেলার বিশেষত্ব কদমতলী ক্লাবে গত বছরও আমরা লোকাল প্লেয়ারে প্রাধান্য দিয়েছি, এবারেও আমরা লোকাল প্লেয়ারকে প্রাধান্য দিয়েছি। আমাদের এখানে খেলতে বিভিন্ন সাব ডিভিশন থেকে এসে, অমরপুর থেকে এসে, জম্পুজলা থেকে প্লেয়ার এসে, হেজামারা থেকে এসে। তো কিছু আমাদের গত বছরের প্লেয়ার আছে 13 জন, 7 জন, আর নতুন আমরা করেছি 13 জন। টোটাল 20 জনকে নিয়ে আমরা একটা শক্তিশালী টিম গঠন করেছি এবং আশা করি আমরা যে টিএফএ পরিচালিত যে খেলা আগামীকাল থেকে শুরু হবে এবং আমাদের যে পরশুদিন খেলা হবে, সেই খেলাতে আমরা একটা
সুন্দর খেলা আমরা উপভোগ করাবো আপামর জনসাধারণকে। এই আশা ও প্রত্যাশা নিয়ে আমরা আগে পরশুদিন থেকে এই ডিএফএ পরিচালিত সি ডিভিশন খেলাতে অংশগ্রহণ করছি। আপনাদের কোচ কে রয়েছে এবং প্রথম প্রতিপক্ষকে? আমাদের কোচ কাম এখন খেলোয়াড় বলতে পারেন বিশাল আমাদের মাঝে করছে, আর আমাদের একজন কর্মকর্তা আছে টুটু, ওই দুজন মিলে আমাদের এই খেলার পরিচালনা করছে। প্রথম খেলা কার সঙ্গে রয়েছে? প্রথম খেলা হবে ইউনাইটেড বিএসটির সাথে 5 তারিখ 3:30টার সময়। মুক্ততা দেয়। দেন পয়সা দেন। আমাদের কদমতলী যুব সংস্থার এই ক্লাব হাউসে স্বাগত জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা রইল আমাদের ক্লাবে, আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে। তা আমাদের কোষাধ্যক্ষ মহোদয় আপনাদেরকে ব্রিফ করেছেন। আমরা গত 2 বছর যাব, দিস ইজ সেকেন্ড ইয়ার, আমরা এই অংশ নিতে যাচ্ছি আমাদের এই টিএফএ পরিচালিত যে ইয়েটাতে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে লোকাল যারা আছে খেলোয়াড় তাদেরকে একটু উৎসাহিত করা। তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই যা 20 জনকে নিয়ে যে টিম হয়েছে এদের মধ্যে সবাই লোকাল লোক এবং এরা যাতে উৎসাহিত হয়, এদেরকে দেখে যাতে অন্যরা উৎসাহিত হয়, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর সুন্দরভাবে আমরা যাতে খেলতে পারি এবং একটা উপভোগ্য একটা ম্যাচ আমরা উপহার দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা সবাই সহযোগিতা চাইব, আপনাদের শুভেচ্ছা সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাব। গত বছরের ফলাফল কীরকম হয়েছিল? গত বছর এই হয়েছে সি ডিভিশন থেকে যদি আমরা ভালো করতে পারি, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, 2 ডিভিশন যাবো। এই উদ্দেশ্য নিয়েই, এই আশা নিয়েই আমরা খেলতে যাচ্ছি। থ্যাংক ইউ। যুব সংস্থার উদ্যোগে আজকে যে প্রেস মিট, আমি কদমতলী যুব সংস্থার পক্ষ থেকে প্রেস সহ আপামর জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসন্ন সি ডিভিশন ক্লাবের আর এই টিএফএর উদ্যোগে আসন্ন সি ডিভিশন যে প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে, এতে কদমতলী যুব সংস্থাও অংশগ্রহণ করবে। তো আমাদের আজকে জার্সি উন্মোচন অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে আজকে আছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সুনীল ধর মহোদয়, আছে ক্লাবের সেক্রেটারি দিলীপ দেববর্মা মহোদয়, ক্লাবের কর্মকর্তা গণ এবং আমি কোষাধ্যক্ষ শ্রী গৌতম দেবনাথ। তো এই যে খেলার আমাদের গত বছর থেকে আমরা দীর্ঘদিন পরে গত বছর থেকে আমরা এই খেলায় অংশগ্রহণ করছি। তো এই বছরও আমরা অংশগ্রহণ করব। আমাদের খেলা পড়েছে 5 তারিখ। তো আমরা এখন 20 জন প্লেয়ার নিয়ে খেলা শুরু করব। তার থেকে আমরা প্রতিটি বেস্ট 11 যারা আছে ওদেরকে আমরা খেলাতে অংশগ্রহণ করাবো। তো আমাদের যে খেলার বিশেষত্ব কদমতলী ক্লাবে, গত বছরও আমরা লোকাল প্লেয়ারে প্রাধান্য দিয়েছি, এবারেও আমরা লোকাল প্লেয়ারকে প্রাধান্য দিয়েছি। আমাদের এখানে খেলতে বিভিন্ন সাব ডিভিশন থেকে এসে, অমরপুর থেকে এসে, জম্পুজলা থেকে প্লেয়ার এসে, হেজামারা থেকে এসে। তো কিছু আমাদের গত বছরের প্লেয়ার আছে 13 জন, 7 জন, আর নতুন আমরা করেছি 13 জন। টোটাল 20 জনকে নিয়ে আমরা একটা শক্তিশালী টিম গঠন করেছি এবং আশা করি আমরা
যে ডিএফএ পরিচালিত যে খেলা আগামীকাল থেকে শুরু হবে এবং আমাদের যে পরশুদিন খেলা হবে সেই খেলাতে আমরা একটা সুন্দর খেলা আমরা উপভোগ করাবো আপামর জনসাধারণকে। এই আশা ও প্রত্যাশা নিয়ে আমরা আগে পরশুদিন থেকে এই ডিএফএ পরিচালিত সি ডিভিশন খেলাতে অংশগ্রহণ করছি। আপনাদের কোচ কে রয়েছে এবং প্রথম প্রতিপক্ষ কে? আমাদের কোচ কাম এখন খেলোয়াড় বলতে পারেন বিশাল আমাদের মাঝে করছে, আর আমাদের একজন কর্মকর্তা আছে টুটু, ওই দুজন মিলে আমাদের এই খেলার পরিচালনা করছে। প্রথম খেলা কার সঙ্গে রয়েছে? প্রথম খেলা হবে ইউনাইটেড বিএসটির সাথে 5 তারিখ 3:30টার সময়।